এর জন্য রাত্রে একটু আমরা এই ডিমগুলো সেটিং করতেছি। আজকে আমি আপনাদেরকে জানাবো সেটা হলো এ গ্রেডের বাচ্চা এবং বি গ্রেডের বাচ্চা। আমরা অনেকজনই বলি যে ভাই একটু এ গ্রেডের বাচ্চা দিয়ে নাও শহীদ ভাই, অথবা আমাকে সবাই কিন্তু এ গ্রেডের বাচ্চাটাই আসলে বেশি বাচ্চা। আসলে আমরা যে এ গ্রেড এবং বি গ্রেডের বাচ্চাটা বাছাই করি, অর্থাৎ এ গ্রেডের বি গ্রেডের বাচ্চাটা আমরা কীভাবে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ নতুন খামারি অথবা পুরনো খামারি দেখতে সেটা দেখাবো। আমরা যারা নতুন কিছু কিছু খামারি আছি, ডিমটাই আমরা হয়তো অনেক সময় বাছাই করি না। আসলে ডিম যদি আমরা ভালোভাবে বাছাই না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এ গ্রেড এবং বি গ্রেডের বাচ্চাটা ওইভাবে আইডেন্টিফাই করতে পারবো না। যখন আমরা ডিমটা বাছাই করি, দেখেন এই ডিমগুলো কিন্তু ছোটো ডিম, অর্থাৎ এটা হলো বি গ্রেডের এই বাচ্চা হবে। এই ডিমই কিন্তু আমি বাছাই করতেছি, অর্থাৎ ডিম যখন বাছাই করব, কারণ এই ডিম থেকে যদি বাচ্চা আসে তাহলে কিন্তু অবশ্যই বাচ্চা হবে ছোট, অর্থাৎ মানে পুষ্টি থাকবে খুবই কম, এদের মানে ইমিউনিটি থাকবে খুবই কম একবারে। মানে যদি আমরা বোর্ডিংয়ে ছাড়ি, সেক্ষেত্রে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 90%। এজন্য আমরা বাচ্চা ফুটানোর আগে, অর্থাৎ শাটার মেশিন দেওয়ার আগে কিন্তু আমরা ডিমটা বাছাই করি। প্রথমত আগে খামারে বাছাই করি, একবার খামারে বাছাই করি কীভাবে, যখন আমরা এইগুলোতে ডিমটা উঠাই তখনই কিন্তু একবার হাত বাছাই করা হয়। তারপরে আবার যখন আমরা এই মানে এখানে সেটিং দিই, অর্থাৎ শাটার মেশিনে ঢোকানোর আগে, ইনকিউবেটরে ঢোকানোর আগে যখন সেটিং করি, তখনই কিন্তু একবার বাছাই করি যে ছোটো ডিমগুলো দেওয়া হয়। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, কারণ হলো যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চার মান যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার পাখির সঠিক সময়ে সঠিক ওজন আসবে না। মানে যে ওজনটা আপনি চাচ্ছেন, যে সঠিক সময়ে সঠিক ওজনটা আসলে পাওয়া যাবে না। এটার মূল কারণ হলো আমরা যখন বাচ্চা মানে ডিমটা যদি বাছাই না করি, অর্থাৎ ছোটো ডিমগুলো যদি দিই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আসলে এই ট্রেতে কী জন্য ডিমটা সেটিং করতেছি। এই ট্রেতে ডিম সেটিং করার উদ্দেশ্য, আজকে প্রায় 40,000 ডিম সেটিং হচ্ছে। 40,000 ডিম সেটিং হচ্ছে। আমার তো আসলে আজকে ট্রে শর্ট, মানে এই সিঙ্গেল ট্রে, আমরা যেটা বলতেছি দেখেন, এটা সিঙ্গেল ট্রে শর্ট হওয়ার কারণে কিন্তু আমরা এই ডাবল ট্রেগুলো দিচ্ছি। অবশ্যই আমরা সিঙ্গেল ট্রে যখন সেটিং করব, অর্থাৎ দেখেন অর্থাৎ যেটা নিচের দিক করে দেবো এটা গোল আকৃতি যেটা, সেটা কিন্তু উপর দিকে থাকবে। অর্থাৎ যখন বাতাসটা পাবে, মেশিনের ভিতরে যে ফ্যানটা বাতাস দেবে, যখন ঘুরবে তখন যেন নিচের দিক থেকে বাতাসটা উপর দিকেও আসতে পারে। ঠিক আছে? আর অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আর মানে যে কোনো বাচ্চা যখন মানে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, ভ্রূণ থেকে বড় হয়, তখন কিন্তু এর মাথাটা থাকে এই গোলাকৃতি। এর কারণ হলো মাথাটা থাকে হলো বড়, এর জন্য মাথাটা থাকে গোলাকৃতির, পাটা থাকে নিচে, এর জন্য এটা উপরে দেওয়া হয়। উপরে দেওয়া অর্থ হলো এখানে যখন ঠোঁটটা দিয়ে সুন্দর করে ও নিজেই বাইরে হবে। ঠোঁটটা দিয়ে এটা আস্তে আস্তে একবারে চতুর্থ সাইড দিয়ে, অর্থাৎ আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে। আমার এখানে এটা হলো হেচার মেশিনে দেখাবো। বাচ্চা অবশ্যই বিচারটা বাইরে হচ্ছে, আমি দেখাবো কীভাবে ডিমটা আসলে বাইরে হয়। গোল আকৃতির যেখানে ঠোঁটটা দিয়ে সুন্দর করে একবারে এরা করছে, মানে নিজে বাইর হয়েছে, ঠোঁটটা দিয়ে আস্তে আস্তে করে কামড়াইছে, কামড় দিয়ে করে ভাঙিয়ে বাইর হয়েছে। দেখছেন নিজেরাই কিন্তু বাইর হয়েছে এই ডিমটা। অর্থাৎ এই ডিমটা দেখেন, এই ডিমটা কিন্তু ফোটেনি। কারণ হলো এই ডিমটা ফোটেনি, মানে এই ডিমটা যখন হয়, বেশিরভাগ ম্যাক্সিমাম ডিমগুলো ফোটে না। কারণ এই কালার হলে বোঝা যাবে যে পাখি হয়তো কোনো সমস্যা হয়েছে, বেশি আছে অথবা ঠান্ডা আছে, এই ধরনের কোনো সমস্যা। দেখেন এই বাচ্চা একটু বাইরে হতে পারে, পারছে না, আছে নিচের দিকে, অর্থাৎ ঘুরতে পারেনি, পানি কম হয়েছে, অর্থাৎ পানি বেশি পায়নি, বাচ্চাটা আর্দ্রতা কম পাইছে, এই জন্য কিন্তু বাইরে হয়নি। অর্থাৎ এটা কিন্তু আমরা যদি একটু আলতোভাবে ছিলে দিই তাহলে কিন্তু বাইরে হবে। বাট আমরা যে এটা করি না, কারণ হলো এই বাচ্চাগুলো দুর্বল হয়,
এই জন্য কিন্তু আমরা ছেলা বাচ্চার কোনো খামারই দিই না, ঠিক আছে। কিছু কিছু বাচ্চা মানে ডিম এই ডিমগুলো আসলে ফোটে না। প্রত্যেকটা ট্রেতে বাচ্চা আছে। এটা হলো হেচার মেশিন। আসলে আমার মেশিনটা কানায় কানায় পূর্ণ, এখান থেকে ডিম পরে কিন্তু ওখানে ট্রান্সফার হওয়ার পরে, অর্থাৎ সাঁতার থেকে হেচারে ট্রান্সফার হওয়ার পরে কিন্তু আমি দিতে পারবো, এই ডিমগুলো ঢুকাতে পারবো। এর জন্য আজকে আমি কাজ করতেছি। এখানে কোনো জায়গা নেই বা ডিম ঢুকানোর মতো কোনো জায়গায় নেই। নিচে কিছু বাচ্চা অনেক সময় কিন্তু পড়ে যায়, দেখেন নিচে কিছু বাচ্চা হয়তো পড়ে যায়। এই বাচ্চাগুলো প্যারালাইজড বেশি হয়, এই বাচ্চাগুলো আসলে কিছু বাচ্চা ওয়েস্টেজ হয়ে যায়। আপনার যারা নতুন ছোট ছোট ইনকিউবেটর হয়তো তোমার চিন্তা করতেছেন, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, বাচ্চা যেন নিচে বেশি না পড়ে। নিচে 2-4টে বাচ্চা পড়ার সাথেই আপনারা ট্রান্সফার দিয়ে দেবেন, অর্থাৎ হেচারে ট্রান্সফার দিয়ে দেবেন। ডিমগুলো সেটিং করতেছি, ডিমগুলো এটা সেটিং শেষ, এটা সেটিং শেষ। এখন এই আমাদের ট্রে আছে, এই ট্রেতে রাখে দেবেন, এই ট্রেতে রাখতেছি। এখানে কিন্তু আমরা ডেট দেবো, কম্পিউটার থেকে ডেটটা বাইর করে নিয়ে বাচ্চা সম্পর্কিত যে কোনো তথ্য কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে, অথবা এই জিনিসগুলো আপনারা যারা দেখতেছেন হয়তো ভিডিও দেখেন, অনেক সময় আমার ভিডিও আপনারা যদি একটু শেয়ার করে দেন, নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু কিছু হলেও কিন্তু উপকৃত হবে, যে তারা বুঝতে পারবে যে আসলে বাচ্চাগুলো কীভাবে ফোটে, বাচ্চাগুলো কীভাবে ফুটাতে হয়, বড়ভাবে আমাদের মতো কীভাবে ব্যবসা করতে হবে, মোটামুটি তাদের একটা আইডিয়া আসবে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। এই ছোটো ডিমগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়, দেখেন এই ছোটো ডিমগুলো কিন্তু আমরা আসলে দিই না। ছোটো ডিম, তারপর বড় ডিম, ওভার সাইজ কিছু কিছু ডিম যে কোয়েলটাকে অনেক সময় পায়, সে এই ডিমগুলো দেওয়া হবে না, কারণ এই ডিম থেকে কিন্তু বাচ্চা আসবে না। ওভার সাইজ অর্থাৎ 2 কুসুম থাকে, অনেক সময় দেখা যায় একটা কোয়েল পাখি 2 কুসুম আলাদা ডিম পারে, অনেক সময় আপনার মুরগিতে দেখেন কিন্তু ওভার সাইজ ডিমগুলো দেওয়া হবে না। অর্থাৎ যে ডিমগুলো দেখা যাবে আঁকা বাঁকা, অর্থাৎ কোনো কালারের সমস্যা, আমি কিন্তু এর আগেও একটা দেখালাম যে কালারের সমস্যা থাকলে ওই ডিমগুলো বাচ্চা কিন্তু আসবে না। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আমার কাজ করি।